মুভির শুরুতে আমাদেরকে জানানো হয় যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে এবং এর ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে, যা বড় বড় শহরগুলোকে ডুবিয়ে দেবে। খাবার ও পানি শেষ হয়ে যাবে এবং এরপরে ঠিক এমনটাই ঘটে। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে এবং মানুষ খাবারের জন্য যুদ্ধ করতে শুরু করে। তবে এখনো একটি দেশ বাকি আছে যেখানে প্রচুর পরিমাণে খাবার ও পানি রয়েছে। এই দেশেই আমাদের সিনেমার প্রধান চরিত্র সিং বাস করে। গত 10 বছর ধরে এই শহরটি বাকি দেশগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে, যাতে তাদের খাবার ও অন্যান্য সম্পদ ভাগ করে না নিতে হয়। কিন্তু তারা জানে না যে এটি কেবল আসন্ন বিপদের শুরু, কারণ এই শহরে এমন বিপর্যয় আসতে চলেছে যা দেখে আপনার লোম খাড়া হয়ে যাবে। তাহলে সিনেমায় ফিরি। সিনেমার শুরুতে আমাদেরকে সিং নামের একজন লোককে দেখানো হয় যে এই শহরেই থাকে। সিং একজন বক্সার, কিন্তু এখন পৃথিবীতে বিপর্যয় নেমে আসায় বক্সিং বা তার কাজ কোনোটি আর নেই। তাই সে জিনিসপত্র এদিক ওদিক পৌঁছে দেওয়ার কাজ করে, অর্থাৎ সে এখন একজন ট্রান্সপোর্টার। কিন্তু এই কাজটা এত সহজ নয়, কারণ মানুষ এখন খাবারের জন্য মরিয়া এবং ডাকাতরা তার জিনিসপত্র লুট করার চেষ্টা করে। কিন্তু যেহেতু সে একজন প্রাক্তন বক্সার ছিল, তাই সে এই সমস্ত পরিস্থিতি ভালোভাবেই মোকাবেলা করতে পারে এবং সময় মতো জিনিসপত্র পৌঁছে দেয়। তবে কাজটা বেশ বিপজ্জনক। তাই সিং এর স্ত্রী রিন সবসময় চিন্তিত থাকতো যে তার স্বামীর কিছু হয়ে না যায়। কিন্তু বেচারি এ কথাও জানতো না যে আরো কি কি বিপদ আসতে চলেছে। এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও এই দেশটির কাছে কিভাবে খাবার অবশিষ্ট আছে। আসলে এই শহরে বাসু নামে একজন ব্যবসায়ী থাকেন। তিনি তার নিজের কোম্পানিতে খাদ্য সামগ্রী উৎপাদন করেন এবং পুরো শহরে এই খাবারগুলো সরবরাহ করা হয়। পুরো শহর এবং সরকার বাসুর অধীনে। বাসুর কাছে সবকিছুই আছে, কিন্তু তার স্ত্রী গত 2 বছর ধরে অসুস্থ। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন যে তার স্ত্রীর চিকিৎসা সম্ভব নয়। কিন্তু এর মধ্যে বাসু বিশেষ একটা খবর জানতে পারে যে সমুদ্রে এমন একটি মাছ আছে যা খেলে তার স্ত্রী সুস্থ হয়ে যেতে পারে। তাই সে সেই মাছ কিনে নিজের দেশে আনিয়ে নেয়, যা সিং নিয়ে এসেছিল। সে তার অতিথিদেরও এই মাছ খাওয়ায়, কারণ সে তার স্ত্রীকে আগেই এই মাছ খাইয়েছিল। বাসু চায় যে সে এই মাছ পুরো দেশকে খাওয়াবে, যাতে সে আরো বেশি টাকা ও খ্যাতি অর্জন করতে পারবে। কিন্তু এখানে সবাই মাছ খাওয়ার পর তাদেরকে দেখে মনে হয় কেমন যেন সবকিছু পরিবর্তন হতে শুরু করে। আসলে মেরু অঞ্চলের বরফ গলার কারণে এই মাছের জিনগুলোতে একটি বিপজ্জনক মিউটেশন ঘটে, যার কারণে মাছে ভাইরাস চলে এসেছিল। আর সেই মাছ খাওয়ার পর কোনো মানুষ আর জীবিত থাকবে না, বরং জম্বিতে পরিণত হবে। কেউ বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। এরপর সিং তার কাজ শেষ করে তার স্ত্রী রিনের কাছে আসে। তার স্ত্রী তাকে বোঝায় যে দেখো, এত বিপজ্জনক কাজ করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর যদি তুমি মরে যাও তাহলে আমার কি হবে। কিন্তু সিং তাকে বলে যে জান, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। এখন রিনও তার কাজে যাচ্ছিল, কারণ সে এই শহরের একমাত্র হসপিটালের একজন ডাক্তার ছিল। রিন তার বন্ধু মিন এবং তার ছেলে বনির সাথে হসপিটালে যায়। প্রতিদিনের মতো তারা হসপিটালে পৌঁছায় এবং নিজেদের কাজ করতে শুরু করে, কারণ আজ তার একটি বিশেষ সার্জারি ছিল। কিন্তু তখনই তাকে ডিরেক্টর ডাকেন এবং বলেন যে মিস্টার বাসুর স্ত্রী আমাদের হসপিটালে এসেছেন এবং মিস্টার বাসু যে মাছটির কথা বলেছেন সেটিও চলে এসেছে। আমরা সেটা ব্যবহার করে দেখব যে তার স্ত্রীর জ্ঞান ফিরে কিনা। যদিও রিন ডিরেক্টরকে নিষেধ করে যে এখনো আমরা সেই মাছটিকে পরীক্ষা করিনি, এটি মানুষের খাওয়ার উপযুক্ত নাও হতে পারে। কিন্তু ডিরেক্টর কোনো কথা শুনতে রাজি ছিলেন না এবং তাদের দুজনের মধ্যে তর্ক হচ্ছিল। কিন্তু তারা দুজনেই এই কথা বুঝেছিলেন যে বাসুর পুরো স্টাফ এবং ম্যানেজাররা আহত ও সংক্রমিত হয়েছেন, কারণ তারা সবাই এই মাছ খেয়েছেন এবং তারা সবাই এই হসপিটালেই এসেছিলেন। আর এই অতিথিদের মধ্যেই প্রথম একজন জম্বিতে পরিণত হয়। সে প্রথমে একজন নার্সকে কামড়ায় এবং সেও জম্বি হয়ে যায়, আর এখন সে জম্বি হয়ে পুরো হসপিটালে ঘুরে বেড়াচ্ছিল। রিন এবং ডিরেক্টরও তাকে দেখে ফেলে এবং এখান থেকেই এই সিনেমা দুর্দান্ত হতে চলেছে, কারণ এখন এই পুরো হসপিটাল এই জম্বিদের আড্ডাখানা হতে চলেছে। এই জম্বিরা যাকে কামড়াচ্ছিল সেও জম্বিতে পরিণত হচ্ছিল, আর এখন এই হসপিটালে রোগীর সংখ্যা কমে জম্বিদের সংখ্যা বাড়তে শুরু করে। এই জম্বিরা হসপিটালের বাইরেও বেরিয়ে এসে মানুষকে কামড়াতে শুরু করে, আর এখন তারাও জম্বিতে পরিণত হয়। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই সরকার এই বিষয়ে জানতে পারে এবং সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় যে তারা হসপিটালে কাউকে ঢুকতে দেবে না এবং কাউকে বের হতে দেবে না। চারদিকে এই খবর ছড়িয়ে দেওয়া হয় যে আজ থেকে কেউ হসপিটালে যাবে না এবং সিংও এই খবর শুনে। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো, তাই তার চিন্তা হতে থাকে। তাই সে হসপিটালের দিকে যায়। এখানে অনেক লোক তাদের আত্মীয়দের দেখতে ভিড় জমিয়েছিল, কিন্তু সেনাবাহিনী কাউকেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না এবং তখনই ছাদ থেকে একজন লোক নিচে পড়ে যায়। যখন সেনাবাহিনী তাকে পরীক্ষা করতে যায় তখন তাদের মনে হয় যে হয়তো এই লোকটা মারা গেছে, কিন্তু সে তখনও জীবিত ছিল এবং একজন সেনা কর্মকর্তাকে কামড়ে দেয়। সেই সেনা কর্মকর্তাটিও জম্বিতে পরিণত হয় এবং এত জম্বি দেখে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ খুবই ভয় পেয়ে যায়। এতে চারদিকে ভিড় লেগে যায় এবং সুযোগ বুঝে সিং হসপিটালের ভিতরে চলে যায়। কিন্তু
হসপিটালের ভিতরে সিং একা নয়, বরং জম্বিদের একটা পুরো বাহিনী রয়েছে যারা বাকি মানুষদেরকে ধীরে ধীরে হত্যা করছে। এর মধ্যে কিছু মানুষ মারা যাচ্ছে এবং কিছু জম্বি হয়ে যাচ্ছে, আর যারা বেঁচে আছে তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। সিং তার স্ত্রীকে খুঁজতে থাকে যে সে কোথায় আছে, কিন্তু সে ডিরেক্টরের সাথে একটি রুমে লুকিয়ে আছে। তবে এখানে ডিরেক্টর খুব ভয় পাচ্ছে, তাই রিন আশপাশ পরীক্ষা করতে যায় এবং এখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা আছে কিনা তা দেখতে থাকে। তখনই সে পিছন থেকে একটি শব্দ শুনতে পায় এবং যেই সে পিছনে ফিরে সে দেখতে পায় যে ডিরেক্টর জম্বি হয়ে গেছে, কারণ তাকেও একটি জম্বি কামড়েছিল। আর এখন সে রিনকে হত্যা করতে চায়, কিন্তু তাকে মারার আগেই রিন তাকে ধাক্কা দিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখন সে বাইরে বেরোয়, তখন দেখে যে চারদিকে জম্বি ছড়িয়ে আছে। সে বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে। তখনই সে সিং এর কণ্ঠ শুনতে পায়, কারণ সে এখানে চলে এসেছিল এবং কন্ট্রোল রুমে গিয়ে রিনকে তার অবস্থান বলছিল। রিনও এটা শুনে খুশি হয় যে অবশেষে তার স্বামী তাকে বাঁচাতে এসেছে। কিন্তু সিং এর জন্য এটা এত সহজ হতে যাচ্ছিল না, কারণ এখন এই হসপিটালের প্রায় সবাই জম্বি হয়ে গিয়েছিল। আর যদি এদের মধ্য থেকে কোনো জম্বি বাইরে চলে আসে তাহলে আপনি কল্পনা করতে পারবেন এই শহরের কি অবস্থা হবে। সরকারও এই পরিস্থিতিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই হসপিটালটি উড়িয়ে দেবে। 30 মিনিটের একটি টাইমার সেট করা হয়, যার পর এই হসপিটালের সাথে সমস্ত জম্বিও শেষ হয়ে যাবে এবং ভিতরে যে মানুষরা আছে তারাও শেষ। সিং এই সমস্ত বিষয় থেকে অজ্ঞাত ছিল। সে তার স্ত্রীকে খুঁজতে ক্রমাগত উপরের দিকে যাচ্ছিল। যেহেতু সিং একজন ভালো বক্সার ছিল, তাই সে এই সমস্ত জম্বিদের সাথে ভালোভাবে লড়াই করতে পারছিল। সে লড়াই করতে করতে উপরে পৌঁছায়, যেখানে সে বনিকে দেখতে পায়, অর্থাৎ তার স্ত্রীর বন্ধু মিং এর ছেলে। বনির উপর যে একটি জম্বি আক্রমণ করতে যাচ্ছিল, সিং তাকে বাঁচিয়ে নেয়। বনি সিংকে বলে যে জম্বিদের মাথায় মারো, এতে তারা তাড়াতাড়ি মারা যাবে। সিংও তাই করে এবং এই ছেলেটির কথা একদম ঠিক প্রমাণিত হয়। জম্বিরা তাড়াতাড়ি মারা যায়। এরপর সিং বনিকে রিনের সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বনি তো রিনকে চিনতই, কারণ সে তার সেরা বন্ধুর ছেলে ছিল এবং তাকেও তার মাকে খুঁজতে হবে। তাই তারা দুজন অর্থাৎ বনি এবং সিং উপরের দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমাদের রিনকে দেখানো হয় যে সমস্ত বিষয় থেকে অজ্ঞাত হয়ে নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে। আর সে এই কাজটি খুব সাবধানে করছিল, কারণ কোন দিক থেকে কোন জম্বি আসবে তার কোনো ঠিক নেই। সে ক্যামেরায় দেখে যে মিস্টার বাসু এখনো ঠিক আছে, তাই সে ভাবে যে সে মিস্টার বাসুর সাথেই সেই জায়গায় নিরাপদে থাকতে পারে। তাই সে মিস্টার বাসুর কাছে যায় এবং মিস্টার বাসুও দরজা খুলে দেয়। এখন সে মিস্টার বাসুর সাথে নিরাপদে ছিল, কিন্তু সে এখানে খুব কাঁদছিল, কারণ সে জানে না যে তাকে কি করতে হবে। কিন্তু বাসু তাকে বোঝায় যে চিন্তা করো না, সরকার আমাকে মরতে দেবে না, কারণ যদি তারা আমাকে মেরে ফেলে তাহলে এই দেশও ধ্বংস হয়ে যাবে। আর বাসু যেমনটা বলেছিল তেমনটাই হচ্ছিল, কারণ উপর থেকে নির্দেশ এসেছিল যে বাসু এবং তার স্ত্রীকে হসপিটাল থেকে জীবিত বের করতে হবে। আর অনিচ্ছা থাকা সত্ত্বেও সেনাবাহিনী বাসু এবং তার স্ত্রীকে বাঁচানোর জন্য হসপিটালের ভিতরে যাচ্ছিল। বাসুর কথা শুনে রিন কিছুটা স্বস্তি পায় যে হয়তো সে বেঁচে যাবে এবং বাসু রিনকে বলে যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, ওর একটি মারাত্মক রোগ আছে এবং মাছ খাওয়ার পরও সে সুস্থ হয়নি, তাই তাকে রক্ত দিতে হবে। তো তুমি কি দয়া করে রক্ত নিতে পারবে? এখন যেহেতু রিন একজন ডাক্তার ছিল এবং তার কাজ ছিল মানুষকে বাঁচানো, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বাইরে গিয়ে রক্ত নিয়ে আসবে। তাই সে রক্ত নিতে বাইরে যায় এবং অন্যদিকে সিং এবং বনি এই দুই মহিলাকে বাঁচানোর জন্য হসপিটালে জম্বিদের সাথে লড়াই করছিল। আর এইভাবে তারা মিংকেও খুঁজে পায়। মিং তার ছেলেকে দেখে খুব খুশি হয় এবং সে সিংকে জানায় যে রিন উপরের ফ্লোরে আছে, কিন্তু একই সাথে সে তাকে বলে যে বনিকেও তোমার সাথে নিয়ে যাও। যদিও বনি তার মাকে বলে যে মা তুমিও আমাদের সাথে চলো, কিন্তু সে দেখতে পায় যে তার মাকে একটি জম্বি কামড়েছে। আর সিং বনিকে নিয়ে এখান থেকে চলে যায় এবং তাদের যাওয়ার সাথে সাথেই মিং একটি বিপজ্জনক জম্বিতে পরিণত হয়। এখন সিং এবং বনিকে যে কোনো মূল্যে রিনের কাছে পৌঁছাতে হবে, তাই তারা উপরে যেতে শুরু করে, যেখানে রিনও রক্ত নিতে এসেছিল। কিন্তু জম্বিরা তাকে দেখে ফেলে এবং এখন তারা তাকে হত্যা করতে চলেছিল। কিন্তু তার স্বামী সিং থাকতে রিনকে কে ছুতে পারে? সিং তার পুরো শক্তি দিয়ে জম্বিদের সাথে লড়াই করে এবং তার স্ত্রী রিন ও বনিকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর এখন সেনাবাহিনীও বাসুর কাছে পৌঁছে গিয়েছিল। যদিও বাসু একজন ভালো মানুষ ছিল, সে সেনাবাহিনীকে বলে যে আমাদের ডাক্তারদেরকেও সাথে নিতে হবে, আর সে রিনের কথা বলছিল আর সেনাবাহিনীকে তার কথা মানতে হয়। তাই তারা রিনের দিকে যেতে শুরু করে। অন্যদিকে সিং এই দুজন মানুষকে বাঁচিয়ে এখান থেকে পালাচ্ছিল। আর এখন যেই সিং সামনের দিকে এগোয়, সেনাবাহিনী তাকে গুলি করে দেয়, কারণ সেনাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে সবাইকে মেরে ফেলো, সে জম্বি হোক বা মানুষ। নিজের স্বামীর এমন অবস্থা দেখে রিন কাঁদতে শুরু করে, কিন্তু সেনাবাহিনী তাকে টেনে এখান থেকে বাইরে নিয়ে যায় এবং সাথে বনিকেও নিয়ে যাচ্ছিল। কিন্তু এত গুলির শব্দ শুনে জম্বির পুরো বাহিনী এখানে চলে আসে। সিং বুঝতে পারে যে তাকে তার
তার স্ত্রী এবং বনি দুজনকেই বাঁচাতে হবে। তাই সে তার নিজের পরোয়া না করে উঠে দাঁড়ায় এবং এখন সে সেনাবাহিনী এবং জম্বি উভয়কেই মোকাবেলা করে। এর মধ্যে অনেক সেনা মারা যায় এবং অনেকে জম্বি হয়ে যায়, কিন্তু সিং এই সমস্ত মানুষ থেকে তার স্ত্রীকে রক্ষা করছিল। এর মধ্যে রিন দেখতে পায় যে বাসুর স্ত্রীর জ্ঞান ফিরেছে। আসলে তার জ্ঞান ফেরা উচিত ছিল না, কারণ সে জম্বিতে পরিণত হচ্ছে। বাসু রিনকে বলে যে না, আমি এখান থেকে যাব না, আমি আমার স্ত্রীর সাথেই এখানেই থাকবো, তুমি যাও। রিন বুঝতে পারে যে সে তার স্ত্রীকে খুব ভালোবাসে এবং পরে তার স্ত্রী তাকে আক্রমণ করে এবং সাথে পুরো জম্বি বাহিনীও এখন বাসুর দিকে চলে আসে এবং বাসুর গল্প এখানেই শেষ হয়ে যায়। কিন্তু সিং যে তখনও জীবিত ছিল, সে তার পুরো পরিবারকে নিয়ে ছাদের দিকে দৌড় লাগিয়ে দেয়, কারণ ছাদে সেনাবাহিনীর হেলিকপ্টার আছে যা তাদের এখান থেকে বের করতে পারে। কিন্তু পথে পুরো জম্বি বাহিনী এই তিনজনকে ঘিরে ফেলে। এই সিং পুরো জম্বি বাহিনীকে নিজের দিকে ডাকে এবং তার স্ত্রীকে ছাদের দিকে যাওয়ার ইশারা করে। তার স্ত্রী ছাদে পৌঁছে যায় এবং সামরিক বাহিনী তাকে নিয়ে এখান থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু রিন তাদের বোঝায় যে দয়া করে একটু অপেক্ষা করুন, আমার স্বামীও আসছেন। সেনাবাহিনীর লোকেরা তার কথা মেনে নেয়, কিন্তু রিন বেচারি এটা জানতো না যে তার স্বামীকে এখন চারদিক থেকে জম্বিরা ঘিরে ফেলেছে আর এখন জম্বিরা তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। কিন্তু এখানে বিপদ শুধু জম্বিদের নিয়েই ছিল না, বরং এই বিল্ডিংটিও ধ্বংস হতে যাচ্ছিল। সময় শেষ হয়ে আসছিল এবং এখন সেনাবাহিনীর লোকেরাও এই কথা বুঝতে পারে। তাই তারা রিন ও বনিকে নিয়ে এখান থেকে যেতে শুরু করে। এখন তারা যখন এখান থেকে ট্যাক অফ করতে যাচ্ছিল, তখনই সিং কোনোভাবে ছাদে পৌঁছে যায়। সে দেখে যে তার স্ত্রী এখান থেকে যাচ্ছে এবং রিনও তার স্বামীকে দেখতে পাচ্ছিল। সে কাঁদে, চিৎকার করে, কিন্তু কোনো লাভ হয় না। সিংও বুঝতে পারে যে আমি একজন বক্সার ছিলাম এবং লড়াই করতে করতেই আমি মারা যাব। সিং এর পিছনে পুরো জম্বি বাহিনী চলে আসে এবং সে একা এদের সবার সাথে মোকাবেলা করছিল। সে সবার সাথেই লড়াই করছে, কিন্তু এখন সময় শেষ হয়ে যায়। পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যায় আর রিনা তার চোখের সামনে তার স্বামীর জীবন চলে যেতে দেখে। কয়েক মাস কেটে যায় এবং এখন রিন আর বনি একসাথে ছিল। আর বন্ধুরা, যে জিনিসটা নিয়ে আপনারা দুঃখিত ছিলেন, চলুন আপনাদের সেই দুঃখ দূর করে দেই। কারণ সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে আমাদের নায়ক সিংকে দেখানো হয় যে এখনো বেঁচে আছে। সে লোহার একটি ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসে একটি জম্বিকে শেষ করে দেয়। আর যেই জম্বিরা বাইরে চলে এসেছিল, এখন সে তাদের হাত থেকে পৃথিবীকে বাঁচাবে, যা আমরা এই সিনেমার পরের অংশে দেখব। কারণ আপাতত সে তার স্ত্রীর কাছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।